1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 16তম সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল 96-এর যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে শেখ হাসিনা শেষ পর্যন্ত প্রমাণ করলেন তিনি তার পিতার সত্যিকার উত্তরসূরি। আমি কোরিলেট করতে চাই এইভাবে 1971 যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন বাংলাদেশের প্রকৃত সংস্কার শুরু। এখন যে সংস্কারের কথা আমরা বলছি, আমাকে দেখলেই লোকে সংস্কার বলে, আমি বলছি সেই সংস্কারের শুরু হচ্ছে 1975 সালের 7ই নভেম্বর থেকে। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা, বাংলাদেশের অগ্রগতির জন্য সংস্কারের শুরু হচ্ছে, সেই বীজ বপন হয়েছে 7ই নভেম্বরে। 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বাকশালকে বিলুপ্ত করে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয়, বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরায় নিয়ে আসা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল স্থাপন করা হয়, যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল যে কোনো বিচারককে বরখাস্ত করার, বাদ দেওয়ার, বিচারক নিয়োগ করার, ম্যাজিস্ট্রেট এবং জজদেরকে নিয়োগ করার একচ্ছত্র ক্ষমতা, সেই ক্ষমতা আর থাকলো না। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা হলো এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা হলো। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত বহাল আছে। মাঝখানে অবশ্য 16তম সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল 96-এর যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে শেখ হাসিনা শেষ পর্যন্ত প্রমাণ করলেন তিনি তার পিতার সত্যিকার উত্তরসূরি।